পড়ে যায়, বিপদগ্রস্ত হয়, কোস্ট গার্ডে ধরে নিয়ে যায়, মানে কি বলে ওই যে সন্ত্রাসীরা তো জলদস্যু নিয়ে যায় ধৈরা সাগরে মুক্তি পৌঁছায়। এত খবর আমি কোথা থেকে পেয়েছি? আপনারা কে দেন আমার খবর? এই সাংবাদিকদের কলম লই ওরা খারাই থাকে, ওরা সারাদিন পরিশ্রম করে আপনাদের ভালো খবর এনে দেয়। দুই একটা বন্ধ খবর হইতে পারে, এই জন্য দুই একটা বন্ধ খবর হইতেই পারে, তাই না? আপনাদের পছন্দ হয় না, আমার পছন্দ হয় একটা খবর হইতে পারে, আরেকজনের পছন্দ একটা খবর হইতেই পারে। কিন্তু এই দেশের নির্মাণের জন্য যারা কাজ করেছে তারা সাংবাদিক, এটা বিশ্বাস করে দিতে পারে। এই দেশের স্বাধীনতার জন্য যে সাংবাদিক কাজ করছে তার নাম মানিক মিয়া, নাম শুনছেন কেউ? সে আনোয়ার সমুদ্রের বাবা, যার বিরুদ্ধে আমি এখানে নিরীক্ষণ করেছি। এবং পত্রিকার নাম ছিল ইস্তেফাক, আর তিনি একটা কলাম লিখতেন, কলামের নাম ছিল মুসাফির, কলামের নাম ছিল মুসাফির। সেই কলাম দিয়ে দেশ স্বাধীন, সেই লেখা দিয়ে দেশ স্বাধীন। কাজে সাংবাদিকরা যদি জ্ঞান বুদ্ধি খাটাইয়ে কাজ করে তাহলে আপনাদের উপকার হবেই হবে। সাংবাদিকরা সবাই আবার এখন কার্ড লই দেয়, দুই একজন সাংবাদিক আছে এরকম, সব কিছুর মধ্যে ধারার মধ্যে চিনে যায়, সব কিছুর মধ্যে কিছু ঝামেলা আছে, ভালো মানুষের মধ্যে দুই একজন ঝামেলা বাজে। এই ঝামেলা বাজে তারা লেখাপড়া জানে, লেখাপড়া যদি জানতো তাহলে এই সাংবাদিকরা অন্য কথা লিখতো, সাংবাদিকরা অন্য কিছু লিখতো। কাজে সেইটা দেখতে হবে, আরে ভাইরা এই যে জানান কি এখন জরুরি? এই জীবনে সারা জীবনে 17 বছর পড়াইছি একদিন, এই বিএফটিসি আমি দিয়েছি, মানে ওই শান্তি মতো দেখতে পেতাম। এই বিএফটিসি যখন হয় তার আগে আমি জায়গা নিয়েছি, তার আগে আমি জায়গা নিয়েছি, জানেন নাকি? আমি কিন্তু একজন মাছ ব্যবসায়ী, জানেন আপনার? আমি আগে জায়গা নিয়েছি, কোন জায়গায় কিনছি কতবার? এই বোরাউনের পাশে জায়গা। যখন আমি এমপি হয়েছি, এমপি হওয়ার পর আমি চিন্তা করছি, আচ্ছা আমি যদি এখানে মাছের ব্যবসা করি তাহলে সব মাছ আমার কাছে দেওয়া লাগবে বাধ্য। আমি লোক খাটাবো, খোঁজ খাটাবো, খাটাই মাছ আনবে, মাছ আনলে মানুষের পরিবার। আবু বইলে দেওয়ার আগ মুহূর্তে বেশি, তারপর আবু তো না, ওই যে আবু শুকাই দিই, হ্যাঁ আলম খান, আলম খান বইলে দেওয়ার আগ মুহূর্তে বিক্রি করছি, তাও কিছু জায়গা পাইনি, আর 10 পাইনি। এই যে জায়গা কিনছি, আমার জায়গা বেশি, একটু কোনো মাঝে আছে, এই যে আপনারা বুঝছেন, সব বুঝবেন, বুঝবেন একটা জিনিস আপনাদের বুঝতে হবে। আমাদের মানুষ আমি তো মুক্তি দেওয়ার আগে 2 ঘন্টা, নাইলে আমরা করি আমি নিজে শান্তি পেয়ে আর আমাকে বুঝে দিতে পারবো, সময় ছিল বুঝে দেবো একবার ঘুরে দিলে 20 মিনিট। আচ্ছা আপনাদের এর মাঝিরাটা বলি, একটা মাঝিরা কখনো কখনো বলতে হয়, নাইলে না অসুবিধা। মাঝি হলো এই যে আপনারা এই এলাকায় মানুষ মানবের তোর জীবনযাপন করতো, আমি নিজে দেখছি 1 সার চাউল 3 সার মিজান এই কাটতে হয়েছে, দেখছি না? এই আপনার মুরব্বীর কেউ দেখছে? আর মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলছে, এই যে মিথ্যা কথা বলছি না, মিথ্যা কথা বলছে। চাউল তেল কিন্তু 2 আঙ্গুল, 200 টাকা কেজি, 2 আঙ্গুলে একটুখানি ভালো লাগে, ভালো দেওয়া হয়ে যায়, তেল মাথায় মুছে তালের জন্য ফ্যাস, এই যে তেল তালের জন্য ফ্যাস, এই মুছে রাখতো, এই রাখতো আর তেল ভালো সরে দিল। আচ্ছা জুতা আমরা করি দিতে বড় হয়েছে নাকি আর এক ব্যাগ ধরে রাখে, জুতো ছোট হইতে পারে, জুতো বড় হইতে পারে, হয়েছে না? যখন পায়ের তেনা লাগাই জুতো পড়ছে না, পায়ে আসতে পারে, করেন না এরকম আসে না? নাই করছে, এটা করছে না। আপনার অভাবের কারণায় মুরের ক্যাব অনেকে মাথায় লয় না, মুরের খুব রয়েছে না, সুপারি চুরি করে নাই, বোম্বে মরিচ কলা চুরি করে নাই, কচু চুরি করে নাই, কচু কিছু খেয়ে মানুষ জীবন দান করছে, অভাবের কারণে বমি করছে, সেই বমি উঠে আর একজন, এই ছিল অভাব, দুর্ভিক্ষ। কাজে মানুষ সবাই বাঁচতে যায়। আপনাদের কাছে এই জন্য এই কথাটা আমার বক্তৃতা 1 ঘন্টা চলি না, আমি এইখানে বক্তৃতা দিয়ে কোনো মনে শান্তি পাবো। আপনারা কাল সকালবেলা মরে যাইবেন, এরকম কোনো প্রোগ্রাম তো আছে যে প্রোগ্রামের মধ্যে লেগে রাখছেন, কাল সকাল মৃত্যু আর কোনো অসুবিধা নেই, এবং মৃত্যুর পরই কয়েকজন আসবে আপনার জান্নাত হয়ে যাবে, এরকম আসতে এই যে এইখানে একটা কথা বলি, এটা আমি জানতে চাই, কারণ আছে। আপনার এরকম কোনো প্রোগ্রাম আছে? প্রোগ্রাম কি আছে? কাল সকালে ভালো খাবেন, তারপর আপনারা ভালো কাজ করবেন, ভালো জীবনযাপন করবেন, সংসারটা ভালো হোক, টাকা পয়সা হোক, এবং আপনারা মেয়ে ছেলে নিয়ে শান্তি থাকেন, ভালো ঘর বানান, ভালো কিছু করেন। এটা আপনাদের প্রোগ্রাম। কয়দিনের প্রোগ্রাম? কিয়ামত পর্যন্ত নাকি? আপনারা সবাই জানে আমাদের মৃত্যু হবে, কিন্তু মৃত্যু নিয়ে কেউ চিন্তিত নয়, প্রত্যেকে টাকা নিয়ে ঠিক কিনা? ঠিক বলছি? আজকে আপনার এখানে কথা বলছেন, সবাই টাকা কথা, বিষয়টা কিন্তু টাকা। সব কথা শেষ এই যে আমি আগের বক্তব্য অনেক আগে যে পৃথিবীতে যত ঝগড়া হয়, সব ঝগড়ার মধ্যে 90% ঝগড়া হলো টাকা পয়সা।
আমার ছাগলে আপনার উস্কে ফেলেছে, আপনার আমার গরুতে আপনার ধান খেয়ে ফেলেছে, তাহলে ওনার গরুতে আমার মানে ক্ষেত খেয়ে ফেলেছে, আসলে ধান খেয়ে ফেলেছে, এইসব ঝগড়া। আমার জায়গা ঠিক লইতে খালি গোসলে পাইতে ভাগে পাইলাম না, না হয় কিছু লইছে, না হয় তাহলে পড়ছে তো